সো ব্রাজিলে যাওয়ার পর আমি সরাসরি চলে যাই সেই 7 আপ স্টেডিয়ামে, যেটা কিনা ব্রাজিলের মিনেরো স্টেডিয়াম নামে অনেকে চেনে, এবং সেই স্টেডিয়াম যেখানে হচ্ছে জার্মানির কাছে 7-1 গোলে ব্রাজিল পরাজিত হয়। এটা ব্রাজিলের আসলে ফুটবল ইতিহাসের একটা কলঙ্কিত রাত, এবং ওই স্টেডিয়ামটা এখনো অনেক বেশি মানুষ চেনে। এই কারণে ইভেন লোকাল ব্রাজিলিয়ানরাও জানে যে এটাকে নিয়ে ট্রল হয়, এটাকে নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়। সো আমি যেই লোকাল ব্রাজিলিয়ানদের সাথে এখানে ঘুরতে যাই তারাও জানে, আমাকে তারাই বলতেছিল যে এটা কিন্তু সেই 7 আপ স্টেডিয়াম। বাট ওই স্টেডিয়ামটা যে কখনো নিজে ঘুরে দেখতে পারবো সেটা আসলে আমি বাকেট লিস্টেও কখনো রাখি নাই, কারণ 2014 সালে যখন সেই সেমিফাইনাল ম্যাচ হয় অনেক ছোট ছিলাম এবং বাসা থেকে বসে সেই খেলাটা দেখতেছিলাম, এবং সেই স্টেডিয়াম এখন নিজে ঘুরে দেখছি। তাদের ড্রেসিং রুম, তাদের ফিল্ড, সবকিছু, তাদের যে অরিজিনাল ফুটবলটা ছিল ওই 2014 বিশ্বকাপের, তাদের যে মাস্কট সবকিছু, এবং পাশাপাশি কোপা আমেরিকাও এখানে হয়েছিল। তো সবকিছু কালেকশনে থাকে। সব থেকে ভালো লাগছিল যেসব বড় বড় ফুটবল প্লেয়ারকে দেখে বড় হয়েছি, রোনালদিনহো, কাকা, নেইমার, মেসি, ওদের যে অরিজিনাল যে জার্সিগুলো এখানে খেলার পরে রেখে দেওয়া হয় সেগুলো এখানে কালেকশনে আছে। আপনি চাইলে গিয়ে দেখতে পারেন, ধরতেও পারবেন। সো ওই ফিলিংসটা আসলে অন্যরকম। অ্যান্ড আমার মনে হয় ব্রাজিল যদি কখনো যাওয়া হয় আপনাদের, সেক্ষেত্রে ব্রাজিলের যেই বড় স্টেডিয়ামগুলো আছে, বিশেষ করে যেখানে তারা ওয়ার্ল্ড কাপগুলো ম্যাচ করেছিল, সেই স্টেডিয়ামগুলো ঘুরে দেখতে পারেন। আধুনিক স্টেডিয়াম, লোকাল ম্যাচগুলো নিয়মিত হয় এবং অনেক জমজমাট স্টেডিয়াম।